সিএতে আবেদন করে সম্প্রতি পূর্বস্থলী বিধানসভা কেন্দ্রের একাধিক পরিবার ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পেতে শুরু করেছেন। যে পরিচয়পত্র পেতে সিএতে আবেদন না করার জন্য এতদিন একটি রাজনৈতিক দল এবং অনুপ্রবেশকারীদের ভয় দেখিয়ে এসেছিল, তা যে মিথ্যা ছিল তা এবার প্রমাণ হয়ে গেল। সম্প্রতি কালেখাতলা ১ নং পঞ্চায়েতের ফলেয়া এলাকায় ৩টি পরিবার এই পরিচয়পত্র পেয়েছে বলে জানা গিয়েছে। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আরে বাবা, আপনি দেখছেন ওর থেকে। কথা বলুন, নিজেদের মধ্যে কথা বলুন। কথা আছে কিভাবে পেলে আমরা তো এরকম ভাবে পেয়ে যাব সবাই। সবাই পাবে, এরকম সবার দরকার আছে। বাবা, নাম ঠিকানা সবই আছে গো। দুলাল তুমি তো তোমার আর কোনো পাসপোর্ট করতে অসুবিধা হবে না, কোনো কিছু করতে আবেদন করতে অসুবিধা হবে না। কার্ডটা পেয়ে গেছো, যা ভালো হয়েছে। মোটামুটি সাধারণ মানুষকে ভালো হয়েছে। সাধারণ মানুষকে একটু বল। সেইভাবেই। কেমন লাগছে এখন এই নাগরিকত্ব পেয়ে? এখন অবশ্য নাগরিকত্ব পেয়ে অনেকটা নিজেদেরকে হালকা মনে হচ্ছে, অনেক মানে আনন্দিত আমরা যে অনেক সাহস নিয়ে চলতে পারছি। হ্যাঁ, সুন্দর। এলাকার সবাই মোটামুটি যারা আবেদন করেছে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি সি আবেদন করেছি, কিন্তু সিঙ্গিত গেছি, ওখানে কাগজপত্র সব রেডি করে দিচ্ছে। উনি বলছে যে বর্ধমান থেকে মেসেজ আসবে, কিন্তু 4 মাস হয়ে গেছে, এখনো কোনো মেসেজ আসেনি। ওইভাবে পড়ে আছে, দেখি কবে মেসেজ আসে। আপনাদের কোথায় বাড়ি ছিল? আমাদের বাড়ি গোপালগঞ্জ, কোটালীপাড়া। আচ্ছা, কত সালে এসেছেন ওখান থেকে? 14 সালে আসছি। আর বিয়ে হয়েছে কত সালে? বিয়ে হয়েছে 14 সালে আসছি তো। আমাদের বিয়ে হয়েছে 15 সালে মনে বিয়ে হয়েছে আমাদের। 14 সালে। আচ্ছা, ভোটার লিস্টে নাম উঠেছে? হ্যাঁ, ভোটার লিস্টে নাম উঠেছে। নতুন নিজের ভোটার লিস্টে নাম উঠেছে? না, নতুন ভোটার লিস্ট নাম উঠে নাই। ওখানে আছে, মানে দিয়েছে ওখানে, মনে হয় এখনো কিছু হয়নি। বলছে ওটা হেয়ারিং আছে, দেখা যাক কি করা যায়। তাহলে আবেদন করেছেন কতদিন আগে? আবেদন করেছি সিএ ফর্মের জন্য, আবেদন করেছি। এখানে 4 মাস হয়ে গেছে, এখনো কোনো সিঙ্গি থেকে বলছে বর্ধমান থেকে মেসেজ আসবে, এখনো কোনো আসে না। আশেপাশে কেউ পেয়েছে? আশেপাশে পেয়েছে, হ্যাঁ, আমার বাড়ির পাশে পেয়েছে 3টা। আজকে পেলো, আজকে না 2-3 দিন আগেই পেয়েছে। আজকে দেখলাম ওদের কাছে। হ্যাঁ, পাইলেই তো খুশি লাগবে, ভালো লাগবে। আমরা যে এই দেশে আমরা নাগরিকত্ব একটা কার্ড পেলাম, মনে খুব সাহস থাকবে, ভয় থাকবে না, ভালো লাগবে, আনন্দ লাগবে যে আমরা এই দেশের নাগরিকত্ব কার্ড পেয়েছি, আমরা এই দেশের লোক এখন। কি নাম আপনার? আমার নাম লতা চক্রবর্তী। নাগরিকত্ব প্রমাণ পাওয়া গেছে, সার্টিফিকেট পাওয়া গেছে, কি ব্যাপার? পাওয়া গেছে বলতে, যখন বিজেপির তরফ থেকে মোদী সরকারের দ্বারা সিএর যে পাস হয়েছে, তখন থেকে বিজেপির প্রত্যেকটা কর্মী কিন্তু প্রত্যেকটা গ্রামে, আমরা কিন্তু সাধারণ শরণার্থীদের জন্য, নির্যাতিত যারা ধর্ম রক্ষার্থে এই দেশে এসছে, প্রত্যেকে বাড়িতে আমরা গেছি এবং আবেদন করেছি যে আপনারা সিএ এর জন্য আবেদন করুন। এই কথা মাথায় রেখে কিন্তু এখানে এই এলাকায়, এই ফলেয়া গ্রামে প্রায় 100 জনা আবেদন করেছে। তবে সার্টিফিকেট ধীরে ধীরে পেতে শুরু করলো। কিছুক্ষণ আগে যে আমাদের এই দুলাল, অরবিন্দ এবং তার মা 3 জনা সার্টিফিকেট পেয়েছে। ওদেরকে প্রথমে করার জন্য যে সার্টিফিকেটে যে ঠিকানা বাংলাদেশে দিতে হয় নিয়ম অনুসারে, যে কোথায় থেকে এসছে, তখন এই লোকাল তৃণমূল নেতারা কিন্তু প্রচুর ভয় দেখিয়েছে। উপরে মমতা যেমন শিখিয়ে দিয়েছে সেরকম, যে এই তোদের সেই ঠিকানায় পাঠিয়ে দেবে। ওরা কিন্তু সাহস করে আবেদন করেছে, করে ও আমাদের কাছে আসতো। আমরা ওদেরকে আশ্বাস দিয়েছি, দেখ তৃণমূলের তো বিশ্ব মিথ্যেবাদী, ওরকম ভয়ভীতি দেখাতে পারে, তোরা আশ্বাস ভরসা রাখ, মোদী সরকার যেটা কথা রাখে সেটা দেবে। তো এই সার্টিফিকেট পাওয়াতে আমাদের বিজেপির তরফ থেকে এই যে কলঙ্ক, যে শরণার্থীরা চলে যাবে, এই কলঙ্কটা আমরা অনেকটা ঘুচাতে পেরেছি। আগামী দিনে ব্যাপকভাবে পেতে শুরু করবে, কারণ এরা প্রথম দিকে পেতে শুরু করেছে প্রথম দিকে, পরের দিকে ব্যাপক আবেদন পড়েছে, সেইগুলি ব্যাপকভাবে পেতে শুরু করবে।
ফলেয়া হিসি এলাকায় কত লোক আবেদন করেছে? ফলেয়ায় হিসি মিলে অন্তত কম করে অন্তত ১,৫০০ হবে। আবেদন করেছে হ্যাঁ, ফলেয়া, হিসি, মুরাগাছা, চাপাতলা। সব মিলিয়ে? হ্যাঁ, এরা সব আর পেয়েছে একে একে? হ্যাঁ, একে একে পেতে শুরু করলো। আর একটা তো আবেদন করার পরে একটা সার্টিফিকেট দেয় আবেদনের জন্য। অনেকের এবার বর্ধমান হিয়ারিংটাও হয়ে গেছে, তাদের পেতে শুরু করবে। আর টোটাল কালেকাতলা অঞ্চলে অন্তত ২,০০০-এর উপরে হতে পারে সম্ভবত। কি নাম আপনার? আমার নাম বেচারাম দাস। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। আমাদের পাশে মুরাগাছাই বাড়ি। আর আমার কর্মস্থল ব্যবসা আছে ফলিয়া বাজারে। আপনারা আগে কোথায় বাড়ি ছিল? আগে পূর্বে জন্মস্থান ছিল হচ্ছে বাংলাদেশ, গোপালগঞ্জ, কোটালীপাড়া। ওখান থেকে চলে এলেন কেন? ওখান থেকে আসলে ধর্মীয় উৎপীড়নের কারণেই আমরা এসেছি এখানে। ধর্মীয় উৎপীড়ন বলতে? ওখানে দেখা গেল যে আমরা সংখ্যালঘু ছিলাম, যারা সংখ্যাগুরু ওরা তো সব সময় লঘুর পরে একটা প্রেশার থাকেই। সেই হিসাবে মানে আমাদের ওই পাড়াটা হিন্দু পাড়া ছিল, ওখানে কোনো মুসলিম ছিল না পূর্বে। তো ওরা এক দু ঘর করে আস্তে 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 এখন মানে মোটামুটি ওরাই এখানে সংখ্যাগুরু হয়ে যাচ্ছে। তো বিভিন্ন রকম প্রেশার আমাদের পারে আসছে। কোনো আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে ওরা এসে মানে মোড়ল হিসাবে মানে ইয়ে করবে, এরকম একটা পরিচালনা করবে। ওদের কথায় আমাদের উঠতে হবে, বসতে হবে, এরকম একটা ব্যাপার। এবং অপমানিত অনেক সময় মালায়ুন বলেও গালিগালাজ শুনেছি আমরা। তো মালায়ুন কথার অর্থ হচ্ছে মানে বেধর্মী। তো সেই সোর্সে মানে অপমান আর মানে মাথা গোছার মতো ঠাঁই ইন্ডিয়াকে মনে হলো, ভারতকে মনে হলো যেটা হিন্দুস্তান। যে আমাদের পূর্ব যে ঠাকুরমারা বলছিল যে এটা হচ্ছে হিন্দুস্তান। হিন্দুস্তান শুনেই তো হিন্দুদের স্থান, যেহেতু আমরা তাই হিন্দুদের স্থানে এসেছি আর কত কি। সালে এসেছেন? ২০০৫ সালের আগস্টে, কিন্তু সঠিক ডেটটা মনে নেই। আবেদন আগস্ট। করেছিলেন কবে এই সিএ? এটা আমি ২০২৫ সালের সেপ্টেম্বরের ২৭-২৮ তারিখ হবে এরকম। আর পেলেন কবে? পেয়েছি এই মার্চের ৪ তারিখে মনে হয়। হ্যাঁ, মার্চের ৪ তারিখে আমার মানে হঠাৎ মেল আবেদন এসেছে। করলেন কেন? আবেদন করলাম, দেখা গেল যে আমাদের ভারত সরকার তো এখন খুব অ্যাক্টিভ সব বিষয়ে, কোনো যাতে করে কোথাও কোনো ত্রুটি না থাকে, কোথাও কোনো ফেক কিছু না থাকে। আর যেহেতু আমরা আসলে এখানে ভোটার কার্ড, আধার কার্ড করেছি, অরিজিনাল তো এটা আমাদের পাওয়া আমরা যোগ্য না আমরা। তা সত্ত্বেও মানে ওইটা একটা ভয় ছিল যে আমরা তো আসলে এখানকার যোগ্য না, যেহেতু এখন ভারত সরকার চেকে দেখছে যে কোনো ডুপ্লিসিটি রাখবে না, সেহেতু যে সেখানে আমরা টিকবো না। তার জন্যই ভয় লাগছিল। তো এখন ভারত সরকার যে উদ্যোগ নিয়েছিল যে আমাদের উদ্বাস্তুদের জন্য আম, আমরা যেভাবে সিটিজেনশিপ পেতে পারি এখানকার, আমাদের পারে যে কৃপা করেছে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে আমরা দেখেই এই এখন জন্য কেমন নিয়েছি। লাগছে? এখন অনেকটাই মানে নিজেদেরকে হালকা মনে হচ্ছে, অনেকটা আনন্দিত আমরা। আহ, মানে আপনি এখন নিশ্চিত যে আপনি এখন ভারতীয় হয়ে গেছেন? হ্যাঁ, আমি নিশ্চিত। কেন কি আমি এখনো নিশ্চিত বলতে কি, আমি যখন কার্ডটা পেয়েছি তখনও আমার একটা সংশয় ছিল যে আসলে কি এটা কি অরিজিনালি কার্ড কিনা। তো আমার গুরু মহারাজ উনিও ফরেনার, আমেরিকা থেকে উনি এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ উনিও পেয়েছে। তো ওনার একটা জীবনী আছে, সেই জীবনীতে আমি দেখলাম যে ওনারও এই যে আমার যেমন পেজটা, উপরে পেজটা আছে এবং নিচের পেজটা আছে, সেইগুলো ওনারও আছে সেই পেজে। এবং সেইখানে ওনার, এখানে আমরা দেখছি যে কোথা থেকে এসছি, বাংলাদেশ থেকে। তো এইটা একটা কেমন একটা ভয়ের কারণ আমার মনে হলো। কিন্তু আমি ওনার যে সিটিজেনশিপটাই দেখলাম, সেখানে উনি ইউএস থেকে এসছে, মানে আমেরিকা থেকে এসছেন। তো ওইটাই আমি দেখে খুশি হলাম যে তাহলে ওনারা আমার সেম আছে, কেন আমি যেহেতু বাংলাদেশ থেকে এসেছি, তার জন্য আমার সিটিজেনশিপ এখানে উম, বাংলাদেশ লেখা আছে। আর ওনার যেহেতু আমেরিকা থেকে এসেছে, ওনার ইউএসএ লেখা আছে। এই জন্য মানে এখন আমি একদম পুরোপুরি শিওর যে, কেন কি উনি আজকে 50 বছরের উপরে উনি ইন্ডিয়াতে বাস করছেন এবং সারা পৃথিবীতে উনি প্রচার করছে মহাপ্রভুর বাণী। আহ, তো সেই ক্ষেত্রে এখন আমি সার্টিফাই যে আমি নিশ্চিত একেবারে কি নাম সম্পূর্ণভাবে। আপনার? আমার নাম কৃত্তিবা সালদার। কোথায় বাড়ি? ফলেয়া গ্রাম এখন আমার।